আমি আমানতুল্লাহ আমার নাম, গ্রাম ফুলবাড়ি বাজার। আমি ফুলবাড়ির গ্রাম পাইকপাড়া। আমি ফুলবাড়ির বাজারে বসে কথা বলছি। আমি সৌরবিজ্ঞানের উপরে 34 বছর গবেষণা করেছি, 34 বছর চলছে। এতে আমি আমার গবেষণা সৌরবিজ্ঞানের উপরে। তো আমি এই 34 বছর গবেষণা করে আমি যেটা পাইছি, সূর্য ও পৃথিবী এই দুইটার মধ্যে কে কাকে প্রদক্ষিণ করছে, কে কার চারিদিকে ঘুরছে, এটাই আমার জানার মুখ্য উদ্দেশ্য ছিল। এটা নিয়েই আমি এই 34 বছর সময় অতিবাহিত করেছি। তো এতে আমি প্রমাণ হিসাবে যেটা পাইছি, পৃথিবী প্রচলিত নিয়মে বা বর্তমান নিয়মে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এটাই বই পুস্তকে লোকমুখে শুনে থাকি। প্রকৃত অর্থে আমি গ্রহ নক্ষত্রের সাপেক্ষে সারা রাত জায়গা থেকে 34 বছর খাইয়ে না খেয়ে আমি যেটা জানতে পারি, যেটা পাইছি, যেটা প্রকৃতির সঙ্গে মিলেছে, সেটা পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে না, এর কোনো প্রমাণ নেই। সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, এর আমি 12টা প্রমাণ পেয়েছি। এর উপরে আমি প্রথম একটা বই প্রকাশ করেছি, প্রথম সংস্করণ। দ্বিতীয় সংস্করণ, প্রথম সংস্করণ আমার 6টা প্রমাণ দেখানো আছে, দ্বিতীয় সংস্করণে 12টা প্রমাণ দেখানো আছে। কিন্তু দ্বিতীয় সংস্করণটা আমি গরিব মানুষ, পয়সার অভাবে ছাপতে পারিনি। এই 34 বছর গবেষণা মাথায় নিয়ে, গবেষণার পিছনে থেকে আমি আমার ভিটে বাড়ি পর্যন্ত বিক্রি করে আমি এখন অন্যের বাড়ি ক্যানেলের ধারে আমার একটু জায়গা করে দিয়েছে, ওখানে আমি থাকি। 34 বছর ধরে যে আপনি এটা করতেছেন, 34 বছর আগে আপনার মাথায় এই থিওরিটা আসলো কিভাবে? এটা আসলো আমার মনে জাগলো এমনিতেই, যে অমাবস্যা, পূর্ণিমা, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, ঋতু পরিবর্তন, এগুলো কিভাবে হয়। আমি লেখাপড়া জানিয়ে আমি পাকিস্তান আমলে এক বোনের কাছে রাত্রে ল্যাম্পের আলোয় প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ, এই 1 আর 2, এই দুইটা বই ওই রাত্রে ওই লোকের খানকাই বসে আমি শিখছিলাম। এটাই আমার বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কোনো বিদ্যালয়, কিন্তু আমার জানার খুব আগ্রহ। এই জন্য বিভিন্ন জনের কাছে আমি জানতে চাই গ্রহণ কিভাবে হয়, অমাবস্যা পূর্ণিমা কিভাবে হয়, কিন্তু তাদের কাছ থেকে যা আমি জানি, এক একজনের মুখে এক এক রকমের কথা। তাকে বললাম যে প্রকৃতি ঘটনা এটা, তো এটা এভাবে হবে কেন? তারপরে আমি আরেকটু জানলাম, এই জানতে গিয়ে, যে ইতিপূর্বে পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরত। এর সময়কাল ছিল 2000 বছর। 16 শতক থেকে সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরা শুরু হয়েছে। 400 বছর এইটা চলছে। এখানেও আমার মাথায় আসলো যে এটা আবার কিভাবে সম্ভব। পৃথিবী যখন ঘুরতো তখন তার হিসাব আছে, হিসাব করেছে, হিসাব মিলিয়েছে। আবার এখন সূর্যকে স্থির করে পৃথিবী ঘুরিয়ে হিসাব করছে, সেই হিসাবে বলছে। তো পৃথিবী ঘুরিয়ে সূর্যের সঙ্গে যে হিসাব মিলবে, সূর্য ঘুরিয়ে তো সেই হিসাব মিলবে না। দুই হিসাব কিভাবে এই বিশ্ববাসী এদের কাছে কেমন লাগবে? এটা কি তারা কোনো প্রশ্ন করেছে, ভাব দিয়েছে? আমরা বই পুস্তকে যেটা পড়তেছি যে হচ্ছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, তাহলে এই যেটা সূত্র, এটা কি তাহলে সম্পূর্ণই ভুল হিসাবে আপনি মনে করেন? হ্যাঁ, এইটা সেটাই প্রমাণ হয়েছে। আমি এই 34 বছর আকাশের দিকে তাকিয়ে থেকে আমি ডিসি সাহেবের কাছে আমার
গবেষণা মডেলটা দেখানোর জন্য আমার মডেল আছে, গবেষণাগার আছে। গবেষণা মডেলটা দেখানোর জন্য আমি ডিসি সাহেবের কাছে গেছিলাম, ওনাকে বললাম স্যার আমি তো গবেষণা করছি, আমার মডেলটা আপনি দেখতে যাবেন। ওনার কাছে ভাইয়ে বললাম, বলার পরে উনি আমাকে বললেন যে আপনার কাছে বিজ্ঞানের কি যন্ত্রপাতি আছে যা দ্বারা আপনি পৃথিবী ঘুরছে কি সূর্য ঘুরছে এটা আপনি নিরূপণ করলেন। তো আমি তখন বললাম যে স্যার, সূর্য ও পৃথিবী এই দুইটার মধ্যে কে কাকে প্রদক্ষিণ করছে সেটা গ্রহ নক্ষত্রের সাপেক্ষে বাইছে বের করতে যে গ্রহ নক্ষত্রের দরকার হয় সেগুলো খালি চোখে দেখা যায়, ওগুলো বিজ্ঞানের যন্ত্রপাতি দিয়ে দেখতে হয় না। তখন স্যার আর কোনো কথা বললেন না, উনি বললেন যে আমি আপনার মডেল দেখতে যাব।